সিমলার হোটেলে ঢুকে আমাদের স্নান কমপ্লিট। তো এর মধ্যেই বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী যাদের সাথে আমরা গেছি তারা আমাদের একটা গিফট দিয়েছে আবার। তো গিফটে কি আছে, দুটো টুপি, যেটা আমরা ট্যুরে পরবো না, সঙ্গে দুটো থালা। থালাটা কেন দিয়েছে এটা পরে বুঝতে পারবো। দুটো গ্লাস, আর আপাতত কিছু খুঁজে পাচ্ছি না। আর সাথে একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে লেখা আছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী এবং তাদের ফোন নাম্বার। এই হলো সমাপ্ত। তো আমরা দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আর ডাল, কফির তরকারি, সঙ্গে পমপ্লেট মাছও আছে, সর্ষে দিয়ে পমপ্লেট মাছ। খাবারটা দারুণ হয়েছিল। তো প্রথম ইমপ্রেশনটা যথেষ্ট ভালো। শেষ পাতে আবার চাটনিও আছে আমের। তো খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি, যেহেতু এমন একটা সময় যে এখন আর ঘুম আসবে না, আর জার্নি অনেক বেশি হয়েছে, তো একটু ঘুম আছে, কিন্তু তাও ভাবলাম এখন আর ঘুমিয়ে লাভ নেই। তো আমরা বেরিয়ে পড়েছি চারিদিকটা একটু ঘুরে বেড়ানোর জন্য। তো সামনে একটা ছোট্ট বাজার মতো আছে, বাজার বলা যায় না, বাট কিছু দোকান আছে, সবজির দোকান, চিকেনের দোকান। এটা একটা ছোট স্কুল, মিশনারি স্কুল। তো কালকে যেহেতু 25শে ডিসেম্বর, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এইসব দেখতে দেখতেই বিকেল হয়ে গেছে। তো এখন আমরা যাব মল রোড, সিমলার মল রোড। তো সিমলার মল রোডে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল, একটা আমাদের হোটেলের অপোজিট দিয়ে, একটা একটু এগিয়ে গিয়ে। আমাদের হোটেলের অপোজিটে যে রাস্তা, ওটা সিঁড়ি রাস্তা, মানে সিঁড়ি করা আছে, তো সেখান থেকে উঠতে একটু প্রবলেম হয়, যেহেতু আমরা একটা গ্রুপে আছি। তাই আমরা ডান দিকে রাস্তা ধরে যাচ্ছি, যেখানে ঢালু টাইপের রাস্তা রয়েছে। আর যখন ওপর দিকে উঠছিলাম, দেখছিলাম দুদিকে ছোট ছোট অনেক দোকান ছিল, মাফলার, টুপি, শল, এইসব বিক্রি করার। মানে বেসিক্যালি শীতের পোশাক, যেহেতু সিমলা, কুল্লু, মানালি এগুলো শীতের জায়গা। এতক্ষণ চড়াই করে সবাই হাঁপিয়ে গেছে, তাই একটু দাঁড়িয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের তো অভ্যাস নেই এভাবে ওঠা, তাই একটু হাঁপিয়ে যাওয়া স্বাভাবিক। যাই হোক, অনেকক্ষণ চড়াই হোক, যেভাবেই হোক আমরা পৌঁছে গেছি সিমলার বিখ্যাত কালীবাড়ি। তো আমরা কিছুক্ষণ কালীবাড়িতেই কাটাবো এখন, তারপর এখান থেকে এগোবো। এটা হচ্ছে মায়ের মূল মন্দির, যেখানে আমি এখন যাচ্ছি। তো মায়ের দর্শন ভালো মতোই হলো। তো এখন বেরিয়ে আসলাম মন্দির থেকে, কারণ আমাদের আরো কয়েক জায়গা যেতে হবে। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, পাহাড়ে যদি ঘুরতে যাওয়া হয় তো রাত্রের দৃশ্যটা দেখতে দারুণ লাগে, কারণ পাহাড়ের গায়ে যে ছোট ছোট বাড়িগুলো আছে তার লাইটগুলো যখন চোখে পড়ে একটা আলাদাই ব্যাপার আছে।
তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা চার্চের দিকে যাব। তো তার আগে একটা মিউজিয়াম চোখে পড়লো, তো মিউজিয়ামটাও ভাবছিলাম দেখবো, বাট রাত্রির হয়ে গেছে, মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। তো মিউজিয়ামে আর ঢুকলাম না, আমরা বাইরে থেকেই দেখলাম। তো আমরা এখন সিমলার বিখ্যাত মল রোডে চলে এসেছি। তো মল রোডে আমরা যেহেতু চলে এসেছি, তো আমাদের এক্সট্রা পাওনা যেটা, সেটা হচ্ছে আজকে 24শে ডিসেম্বর আর কালকে 25শে ডিসেম্বর। তো তার জন্য মল রোড অনেক বেশি সাজানো। আর মল রোডে চার্চ রয়েছে, যে চার্চটা দেখতে সবাই আসে। তো চার্চটা অনেক সুন্দর করে সাজানো হওয়ার কথা। তো একটু এগোলেই আমরা চার্চ দেখতে পাবো। তো গিয়ে দেখি কি অবস্থা চার্চের, চার্চ কতটা সাজানো। সত্যি অপরূপ লাগছে, মানে যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছে। আর আমি আগেই বললাম কালকে 25শে ডিসেম্বর, তো তার জন্য চার্চ সাজানো থাকবে। মানে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে এবং দারুণ লাগছে চার্চটা দেখতে। কিন্তু আজকে ভেতরে যাওয়া যাবে না, যেহেতু 25 তারিখ কালকে, তাই আজকে সবার জন্য ভেতরে যাওয়ার অ্যালাউ নেই। তো বাইরে থেকেই দেখতে হবে। বলে না, যেখানে কিছু প্লাস পয়েন্ট থাকে কিছু মাইনাস পয়েন্ট থাকে। তো প্লাস পয়েন্ট হচ্ছে সুন্দর করে সাজানো, চারিদিকটা সাজানো। মাইনাস পয়েন্ট হচ্ছে আমরা ভেতরে যেতে পারবো না। কিন্তু আশেপাশটা খুব সুন্দর, মানে ভালো লাগছে, ঘুরতে ভালো লাগছে। চার্চ এবং তার আশেপাশে দেখা হয়ে গেছে। এখন আমরা এসেছি সিমলা উইন্টার কার্নিভালে। তো সিমলা উইন্টার কার্নিভালটা এখন চলছে এখানে। এটারও অনেক নাম, সবাই বলছে উইন্টার কার্নিভালটা খুব সুন্দর হচ্ছে। তো আমরাও দেখতে চলে এসেছি উইন্টার কার্নিভাল। আর এখানে তো এসে দেখছি প্রচন্ড পরিমাণে ভিড়। আর এখানে খাওয়ার দোকান, কেনাকাটার জন্য অনেক 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 অপশান।
আর এখানে একটা ফাংশন হচ্ছিল, সেটা হিমাচলের ট্র্যাডিশনাল ফাংশন। তো প্রচণ্ড পরিমাণে জমজমাট এবং লোকে খুব বেশি আনন্দ করছিল, বেশি এনজয় করছিল, ডান্স হচ্ছিল, এখানে গান হচ্ছিল, সবাই অনেক বেশি আনন্দ করছিল। এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, সবাই নাচে গানে কার্নিভালটাকে পুরো মাতিয়ে রেখেছিল। আর সত্যি মানে অন্যরকম একটা ভাইব পাওয়া যাচ্ছিল এখানে এসে। আগেই যেটা বলছিলাম, কার্নিভালে অনেক বেশি খাওয়ার অপশান, অনেক বেশি কেনাকাটার অপশান। তো আমরা খাওয়ার দিকেই এগোলাম একটু। তো এখানে অনেক রকমের খাবার, মানে পিঠে পুলি থেকে শুরু করে চাউমিন, মোমো, পপকর্ন, ড্রাই ফ্রুট, কি নেই, মশালা, সব কিছু এখানে আছে। অনেক বেশি অপশান এখানে। আয়ুর্বেদিক জড়িবুটি থেকে শুরু করে নানান রকম বুকস, গার্মেন্ট, কি নেই এখানে, শুজ, সব কিছু আছে। সবকিছু দেখার পর আমি একটু ফাংশনে চলে আসলাম, এখানকার ট্রেডিশনাল ফাংশন দেখার জন্য। सोनू ने भाई साहब को बोलूंगा थोड़ा सा बेस बनाओ। साली पड़ी दे यार के हम्बी दिलू में मेरी लश्ती है। साली पड़ी दे यार के हम्बी दिलू में मेरी लश्ती है। हुए पगलो हुए पगलो। তো অনেকক্ষণ প্রোগ্রাম এনজয় করলাম, অনেকক্ষণ আনন্দ করলাম, করে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেল আমাদের অনেকটাই নিচে, কারণ মল রোড অনেকটা ওপরে হয়, তো নামতে হবে অনেকটাই। তো এখনো প্রায় 10-15 মিনিট নামতে হবে। আর তারপর আমাদের ডিনার আছে রাত্রের, তার আগে স্ন্যাক্স আছে। তো হোটেল থেকেও তাড়াতাড়ি আমাদের আসতে বলেছিল, তো আমরা এখানে একটু সময় কাটিয়েছি। কিন্তু চারিদিকটা অনেক সুন্দর লাগছে, ঠান্ডা আছে অনেক, প্রায় -4 -5, কিন্তু সেই ব্যাপারটা মনেই হচ্ছে না। আর আমরা ভাবছি যখন আমরা মল রোড থেকে নামবো, মানে হোটেলের দিকে যাব, তখন যে শর্ট রাস্তাটা আছে ওটা নিয়ে নেবো, কারণ লং রাস্তাটা অনেকটা। তো শর্ট রাস্তা যেটা আছে সিঁড়ি দিয়ে নামতে হবে, তো সিঁড়ি দিয়ে ওঠার ভয়ে অনেকে এই রাস্তা দিয়ে আসে না, কিন্তু এই রাস্তাটা পুরো আমাদের হোটেলের সামনে গিয়েই নামবে, তো আমাদের সুবিধা হবে এই রাস্তা দিয়ে গেলে। আর অঙ্কিতা তো আমার আগে আগেই চলে যাচ্ছে। হোটেলে আস্তে আস্তে আমরা স্ন্যাক্স পেয়ে গেছি। স্ন্যাক্সে ছিল আজকে ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, অনেকটা খেয়ে ফেলেছি। আবার রাতের ডিনারও আমরা করতে চলে এসেছি। রাতের ডিনারে ছিল পোলাও, আলুর দম আর বাটার চিকেন। তো খাবার দাবার খুব ভালো। বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর খাওয়া দাওয়া তো আমাদের প্রচণ্ড ভালো লেগেছে।
তো রাত্রির হয়ে গেছে, আজকের জন্য গুড নাইট। কালকে আবার সকালে উঠে নতুন জার্নি, নতুন জায়গা ঘুরতে যাওয়া। টাটা এভরিওয়ান, গুড নাইট।